তাদের রাজনীতির স্টাইল কিছুটা একরকম, দুজনেই তথাকথিত দামাত, কিন্তু তাদের সম্পর্ক বরাবর আদায় কাঁচকলায়। কেউ কেউ ঠাট্টা করে বলেন দিলীপ বুনোল হলে কেষ্ট বাঘা তেঁতুল। কিন্তু এসব খাবার, রাগ, রাজনৈতিক যুদ্ধ সবটাই শুক্রে অতীত। 18 এপ্রিল যেন আদতেই গুড ফ্রাইডে। দিলীপ ঘোষের বিয়ে নিয়ে খুশি বীরভূমের অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। নিউ টাউনে তখন সবে দিলীপ ঘোষ পাঞ্জাবি পরে হবি বউয়ের জন্য অপেক্ষা করছেন। সেই সময়ে বীরভূম থেকে বার্তা দিলেন অনুব্রত। ফুরফুরে গলায় বললেন, দিলীপদা ভালো মানুষ, শুভেচ্ছা জানাই। দিলীপদা নিমন্ত্রণ করলে যেতাম। বঙ্গ রাজনীতিতে এমন সন্ধে কতবার এসেছে। রাজনীতির কারবারিরা বলছেন রাজনীতিকদের বিয়ে নতুন নয়, তবে এই বিয়েটা ছক ভাঙা। তাদের নিয়ে যে ধারণা থাকে তা অনেকটাই ভেঙেছেন দিলীপ ঘোষ। এই বয়সে ঘর বাঁধছেন। শুধু তাই নয়, শুনলাম কারো আপত্তি শোনেননি। কিয়া বাত, কিয়া বাত। উল্লেখ্য, দিলীপ এবং অনুব্রত দুজনেই বেবাক, একে অন্যকেও বেঁধেছিলেন বহুবার। গত বছর যখন অনুব্রত মণ্ডল জামিন পেয়ে তিহার থেকে ফিরেছিলেন, সেই সময় দিলীপ কটাক্ষের সুরে বলেছিলেন জেলখাটা নেতা ছাড়া পেয়েছে। এই বিজেপি নেতাকে তোপতে গিয়ে 2020 সালে অনুব্রতর সেই হুঙ্কার আজও বলেনি বঙ্গ রাজনীতি। তিনি বলেছিলেন দিলীপ ঘোষ 420 দালাল। কিন্তু সেই সব আজ অতীত। চৌঠা বৈশাখ পুরোটাই ভালোবাসার দিন। কি বললেন এদিন অনুব্রত মণ্ডল, আসুন শুনি। দিলীপ ঘোষকে পাতাখর বলেছিলেন, আজকে তার বিয়ে, কি বলবেন? খুব ভালো জিনিস। কোনো বিয়েকে তো খারাপ বলা যায় না, এটা তো শুভেচ্ছা জানাই। উনি নিমন্ত্রণ করলে আমি যেতাম। দিলীপটা খুব ভালো। দিলীপ ঘোষকে পাতাখর বলেছিলেন, আজকে তার বিয়ে, কি বলবেন? খুব ভালো জিনিস। কোনো বিয়েকে তো খারাপ বলা যায় না, এটা তো শুভেচ্ছা জানাই। উনি নিমন্ত্রণ করলে আমি যেতাম। দিলীপটা খুব ভালো। এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। বঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ, তার বিবাহ হয়েছে। আর এই বিবাহকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে যেমন তোলপাড় কাণ্ড, তেমনটাই কিন্তু আজ পড়েছে বিভিন্ন জেলার নেতা মন্ত্রীদের মুখে। এবার দেখা গেল যে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্ট বলেই পরিচিত রাজনৈতিক মহলে। আর সেই অনুব্রত মণ্ডল একাধিকবার কিন্তু দিলীপ ঘোষকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করেছেন। কখনো 420, কখনো দালাল, কখনো বিভিন্নভাবে আক্রমণ করেছেন। পাল্টা থেমে থাকেনি বঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষও। দিলীপ ঘোষ যতবারই অনুব্রতর গড় অর্থাৎ বীরভূমে এসেছেন এবং তিনি বীরভূমে লাগাতার কিন্তু প্রাতঃভ্রমণ সেরেছেন বা যে কোনো রাজনৈতিক কর্মসূচি করেছেন, তখনই কিন্তু বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কিন্তু কটাক্ষ আক্রমণ করেছেন। কখনো অনুব্রতর গড়ে দাঁড়িয়ে, কখনো একেবারে কলকাতা থেকেও তিনি কটাক্ষ করেছেন। 2020 সালে যখন অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে, তখন তাকে জেল খাটা আসামি বলেছে বা বিভিন্নভাবেই তাকে কিন্তু আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তবে এবার কিন্তু দিলীপ ঘোষের বিবাহ অনুষ্ঠানে আপ্লুত, খুশি অনুব্রত মণ্ডল যে রাজনীতিবিদরাও বিয়ে করছেন, তার সময় পেরিয়ে গেছে, এ ধরনের মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন যদি দিলীপ ঘোষ তাকে নিমন্ত্রণ জানাতেন তার বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য, তাহলে উনি কিন্তু অবশ্যই যেতেন, এমনটাই কথা বলেছেন। অনুব্রত মণ্ডলকে একেবারে বন্ধুসুলভ আচরণ বা বন্ধুসুলভ যে সম্পর্ক হয়, সেই সম্পর্ক, সেই সুর মিলিয়ে দিলীপ ঘোষের বিয়ের শুভেচ্ছা বার্তা যেমন দিয়েছেন, আবার তিনি বলেছেন দিলীপ ঘোষের বিয়েতে যদি তার নিমন্ত্রণ থাকতো তাহলে তিনি কিন্তু যেতেন। আর এই মন্তব্য ঘিরেই এই মুহূর্তে রাজনৈতিক সমালোচনার ঝড় যেমন উঠেছে, সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে হাসির খোরাকও হচ্ছে। আবার অন্যদিকে যে দুই রাজনীতিবিদদের মধ্যে আদর্শের লড়াই হতে পারে, কোনো ব্যক্তিগত যে আক্রমণ, সেই আক্রমণ থাকবে না, এই ধরনের একটা রাজনীতির মধ্যে যে সুসংবদ্ধ একটা বিষয় থাকা উচিত, সেই বিষয়ের ঘটনারও কিন্তু একটা ছবি প্রকাশ পাচ্ছে, এমনই কিন্তু চিন্তাধারা উঠে আসছে অন্যান্য রাজনৈতিক মহলের তরফ থেকে। তবে দিলীপ ঘোষের বিবাহ অনুষ্ঠানে যেতে পারেনি অনুব্রত মণ্ডল, কারণ
দিলীপ ঘোষ অনুব্রত মণ্ডলকে নেমন্তন্ন করেনি। তবে দিলীপ ঘোষের বিবাহ অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন অনুব্রত মণ্ডল বীরভূমের দুবরাজপুর ব্লক থেকে। তিনি দুবরাজপুরের রাজনৈতিক কর্মসূচি গিয়েছিলেন, আর সেই কর্মসূচিতেই তাকে এই প্রশ্ন করা হলে তিনি কিন্তু এই মন্তব্য করেছেন। এক কথা বলা যেতেই পারে, অনুব্রত মণ্ডল খুশি দিলীপ ঘোষের বিবাহকে অনুষ্ঠানে। হয়ে গেল তো 5 হইল না রে সবে তো 2 হয়েছে, দুবার হয়েছে। প্রসঙ্গত বলি, বিয়ের পরদিন শনিবার 19 এপ্রিল দিলীপ ঘোষকে দেখা গিয়েছে সেই পুরনো মেজাজে। ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতেও দেখা যায় তাকে। তিনি বলেন, রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল, উনি পুরনো পার্টি কর্মী। কি বললেন এদিন দিলীপ ঘোষ, আসুন শুনি এবার। না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। দাদা, এর মধ্যে আজকে আপনি খড়গপুর চলে যাচ্ছেন ওবেলা, অবশ্যই নিজস্ব ক্ষেত্র এবং সেখানে আপনার যে কাজগুলো সেগুলো আজকে থেকেই আপনি আবার শুরু করে দিচ্ছেন। এরপরে দলের মধ্যেও একটা চাপানুতর ছিল, দিলীপ ঘোষকে আমরা আগের ফর্মে আবার দেখি। দেখুন, পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি পাল্টায়। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না, লোকে তাকেই মনে রাখে। তো পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনি বলছেন সব মিডিয়াতে এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে, কিন্তু সেই সময় রাজ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। কখনো মুর্শিদাবাদের অশান্তি, কখনো চাকরি হারা শিক্ষকদের কান্না, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই দিলীপ ঘোষকে সেই পুরোনো ফর্মে সেই বিষয়গুলো দিলীপ ঘোষ প্রথম থেকে আছে। আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি 2 দিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অবধি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন, লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকের রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।